হ্যালো সবার কি অবস্থা? আপনার প্রতিদিনের কাজকে আরো সহজতর করে তুলতে মাইক্রোসফট এক্সেলের আজকের পর্ব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমুল ইসলাম রাজীব। আপনারা দেখছেন msirtech। সঙ্গে থাকুন, ফিরে আসছি ইন্টুর পর। তবে শুরুতেই বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো শুরু করা যাক। আচ্ছা, এটা একটা ছোটখাটো অর্গানাইজেশন। এখানে একটা স্যালারি শিট দেওয়া হয়েছে। এটা একটা স্যালারি শিট, সুতরাং এখানে কিছু এমপ্লয়িজ আছে যেগুলো এখানে কর্মরত আছে। ফর এক্সাম্পল, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, অ্যাকাউন্টার, এবং হলো গিয়া আপনার কিউএ, তারপরে হলো গিয়া আপনার সিনিয়র ওয়েব ডেভেলপার, চিফ টেকনিক্যাল অফিসার। ওকে, আপনাকে বলা হলো যে এখানে আমাদের ওয়েব ডেভেলপার কতজন আছে তালিকা তৈরি করেন। আপনি কি করলেন? এইভাবে গণলেন, একজন, দুজন, তিনজন না। এভাবে আপনার সময় ওয়েস্ট হবে। আপনাকে স্মার্টলি কাজ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে ইকুয়াল টু আমরা কিছু সূত্রের মাধ্যমে এগুলো কিভাবে ইজি ওয়েতে করা যায় সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা। সো ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমরা এখন কল করব কাউন্ট ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং রাং দিব। সো এখান থেকে আমি সিলেক্ট করব আমার যতটুকু প্রয়োজন, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি এখানে তেইশিয়া দিয়ে দিব। তারপর এখান থেকে আমি উপরে যে কোনগুলো আছে সেগুলো দিব। তারপর এখানে আমি লিখবো আমার যাকে আসলে প্রয়োজন, ওয়েব ডেভেলপার। সো তার নামটা এখানে লিখবো ওয়েব ডেভেলপার, তারপরে ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার দিলে দেখেন আমার এখানে 9 জন ওয়েব ডেভেলপারে কাজ করে। ওকে, খুব ইজি একটা ওয়েতে বার করানো সহজ হয়েছে। ওকে, এখন আমরা দেখব, অনেক সময় এরকম দেখা যায় যে এখানে কিছু নাম আছে, তারপরে এখানে কিছু নাম আছে। সো এটা এবং এই লাইনের নাম আর এই লাইনের নামের লিস্টটা কতজন লোক এখানে আছে। ফর এক্সাম্পল ধরেন এখানে ডিসেম্বর লেখা আছে, আমি এটাকে মনে করছি যে এখানেও কিছু সংখ্যক এখানে নাম রয়েছে। সো আচ্ছা, যাই হোক, এটা বাদ দিলাম, ডিসেম্বর, এখানে কিছু নাম আছে, তারপর এখানে কিছু নাম আছে। ওকে, সো আমরা এই ফর্মুলাটা কেটে দিই। এখন আমরা দেখবো এই সিরিয়ালে কতজন আছে, এই সিরিয়ালে কতজন আছে, টোটালে আমাদের এখানে কত কাউন্ট হয়। ওকে, আমরা এইভাবে 1 2 করে না গুনে সহজ উপায়ে আমরা ফর্মুলা দিয়ে সেটা বের করব। কিবোর্ড থেকে ইকুয়াল টু, তারপরে আমরা কল করব কাউন্ট এ, তারপরে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি, এটাতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখেন টোটালে 42টা নাম এখানে রয়েছে, যেটা আপনাকে গনে গনে তারপর আপনাকে এখানে তুলতে হতো। বাট এটা ইজি একটা ওয়েতে 42 জন এমপ্লয়ি আছে, এটা কিন্তু সহজে বের করা সম্ভব হয়েছে। লেটস সে আমি এখন এখানে লিখবো। আচ্ছা, এই কাজটা কিন্তু দুইভাবে করা যায়, এইভাবে লিখাও যায়, আবার কি করা যায়, এইভাবে আমি ইকুয়াল টু দিব, তারপর এখান থেকে ফর্মুলাসে যাব, তারপর এখান থেকে মোর ফাংশনে যাব, এখান থেকে এটাতে যাব, তারপর এখানে আমি খুঁজে বের করবো কাউন্ট ইফ বা কাউন্ট এ। দেখেন তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফর্মুলা আছে, যেটা আপনার ডেইলি কাজকে আরো ইজি করে দিবে। ওকে, সো এখন আমি লিখবো এখনের যে সময়টা, সেটা যদি আমি এখন স্কেল থেকে বের করতে চাই। আচ্ছা, ধরেন আমার এরকম একটা ফর্ম আছে, যেটা আমাকে প্রতিদিন অফিসিয়াল পারপাসে প্রতিদিন আমাকে প্রিন্ট আউট করতে হয়। আমি খুব বিরক্ত বোধ করছি যে প্রতিদিন আমাকে ডেটটা আসলে চেঞ্জ করতে হয়। না, এটা আমি করব না। তার জন্য কিবোর্ড থেকে ইকুয়াল টু চেপে ধরে টুডে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ওকে, তারপর এন্টার দিলে দেখেন আজকে 5 মাস 22 তারিখ 2023। এই সাজানোটা সুন্দর হয়নি। সো আমাদের 22 তারিখ থাকবে সামনে, মাঝখানে থাকবে মাস, তারপরে লাস্টে থাকবে ইয়ার। সো আমি রাইট বাটনে ক্লিক করে তারপরে এখান থেকে ফরম্যাট কলসে চলে যাব। ফরম্যাট কলসে যাওয়ার পরে এখান থেকে কাস্টলে যাওয়ার পরে এখান থেকে m/d/y ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমরা এখানে লিখবো ডিডি, তার মানে ডেট আর কি, তারপরে এখানে লিখবো তারপরে এখানে ওকে দিলে ওকে। আজ 22 তারিখ, তারপরে আমি ভিডিও রেকর্ড করছি 22 তারিখে, তারপর এখানে হলো 5/2023। এইভাবে কিন্তু আসলে ডেটটা প্রতিদিনই কিন্তু এইভাবে ডেট চেঞ্জ হয়। আপনাকে প্রতিদিন ডেট দিতে হবে না, প্রতিনিয়ত এইভাবে ডেট চেঞ্জ হতে থাকে। আপনি একবার যদি এই ফর্মুলাটা দিয়ে রাখেন, তাহলে প্রতিনিয়ত কিন্তু আপনি এই প্যারা থেকে বেঁচে যাবেন যে আমাকে আর ডেটটা দিতে হবে না। নাও এখন আমরা লিখবো, আচ্ছা নাও যেতে আসছে, সো কিবোর্ড থেকে ইকুয়াল টু, তারপরে আমরা এখানে লিখবো নাও ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে না, এখানে এটা নিবে না বোধ হয়, এখানে দিচ্ছি। কিবোর্ড থেকে ইকুয়াল টু নাও, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, নাও দিয়ে দেখেন আজকের তারিখ তো এসেছেই,
এবং এখন কয়টা বাজে? 7:27 বাজে, আন্তর্জাতিক টাইমে 19:27। ওকে, তো দেখেন এখানে কিন্তু টাইমও এসেছে, আবার ঘন্টা এবং মিনিটও এসেছে। খুবই কুল একটা ব্যাপার। সো তারপরে এখানে এখন আমরা দিতে পারি লেটস সে ইকুয়াল টু ডে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে আমরা দিতে পারি টু ডে, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে দেখেন। সো তারপরে আমরা এখন লিখতে পারি মান্থ। আচ্ছা, ইস এক্সেলে কিভাবে মান্থ বাট করতে হয়, ইকুয়াল টু তারপরে MONTH ইকুয়াল টু টুডে তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। দেখেন তার মানে হলো গিয়ে কি, আজকে 22 তারিখ, এটা তারিখ হবে। সো এটা হলো 22 তারিখ, টুডে এটা হলো 22 তারিখ। সো এখানে হলো গিয়ে আপনার 5 মান্থ। ওকে, এখন পর্যন্ত 5 মাস চলতেছে। তারপরে আসি ইয়ার। সো তারপরে এখানে আমি লিখবো ইকুয়াল টু তারপরে ইয়ার ইকুয়াল টু টুডে, দেখেন 2023। ওকে, 2023। তারপরে আসা যেতে পারে টাইম। ওকে, তারপরে ইকুয়াল টু টাইম, এখন আমরা দিব এখানে আওয়ার। সো আমরা জানি 19টা, তারপরে এখানে আমরা দিব 19টা কত যেন, হ্যাঁ 29 মিনিটটা দিলাম হলো গিয়ে আপনার 30। ওকে, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব। দেখেন 7:29 বাজে এখন। ওকে, 7:29 বাজে এখন রাত্রে PM। ওকে, সো এখন আমরা আওয়ার বাই করব। লেটস সে এখন আমি এখানে লিখবো ইকুয়াল টু তারপরে আওয়ার ইকুয়াল টু নাও, তার মানে এখন 19 ঘন্টায় রানিং আছে। তারপর এখানে আমরা লিখতে পারি এখন আমাকে মিনিট বাই করতে হবে। এখন কত মিনিট, 5টা বেজে কত মিনিট। ওকে, সো তারপর এখানে ইকুয়াল টু MINUTE। ওকে, তারপর ইকুয়াল টু নাও, দেখেন 31 মিনিট। তারপরে এখানে আমরা লিখতে পারি এখন কত সেকেন্ড। ওকে, ইকুয়াল টু সেকেন্ড নাও, দেখেন 57 সেকেন্ড। ওকে, এখন 57 সেকেন্ড। কি কুল না, খুবই ইজি একটা ব্যাপার। তারপরে আরগুলো তো সব দেখিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমি যখন প্রিন্ট আউট করব, আমি চাচ্ছি উপরে যে হেডিংটা আছে এটা প্রতি পেজে আসুক, এরকম কিন্তু সিচুয়েশন হয়। সো তার জন্য আমি এখানে পেজ লেআউটে যাব, পেজ লেআউটের জায়গায় প্রিন্ট টাইটেলে যাব, প্রিন্ট টাইটেল এসে আমি এখানে ক্লিক করব, আমি যতটুকু প্রয়োজন আমি র সিলেক্ট করব, হ্যাঁ এতটুকু, তারপরে ওকে করে দিলে দেখেন এখন আমি যদি কন্ট্রোল পি দিয়ে দেই, দেখেন আমার এখানে কম সংখ্যক আছে তাই এখানে দেখাচ্ছে না। ওকে, তার জন্য কিন্তু এটা দেখাচ্ছে না। সো আপনারা কিন্তু এভাবে দিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।